সবাইকে আবারও ফুড ল্যাব বাই মুতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম, কিন্তু একটু অন্যরকম। সেটা হচ্ছে করলা ভাজি, এবং তাও মাছের ডিম দিয়ে। আর সেটা যদি হয় ইলিশ মাছের ডিম, তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই ইলিশ মাছের ডিম দিয়ে কীভাবে করলা ভাজি করতে হবে সেটা আমি দেখিয়ে দিব, এবং খুবই সহজ, ঝটপট তৈরি করা যায়। এবং যারা তেতো পছন্দ করেন না তাদের জন্য এটা আসলে খুবই ভালো, কারণ একদমই তেতো স্বাদ থাকে না। তো প্রথমে যেটা করেছি, আমি অল্প তেলে প্রথমে করলা এবং আলু, পেঁয়াজ একটু বেশি করে দিবেন যদি তিতাটা আপনারা পছন্দ না করেন। সেক্ষেত্রে তেতো স্বাদটা কম লাগবে যদি আপনারা পেঁয়াজ বেশি করে দেন। তো আমি আলুও দিয়েছি যাতে তেতো স্বাদটা না আসে। তো আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিতে হবে। এবং পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই, কমিয়েও দিতে পারেন। কিন্তু যারা তিতো পছন্দ করেন না তাদের জন্য বলছি একটু পেঁয়াজ বেশি দেওয়াটাই ভালো। তো ভালো মতো আমি নেড়ে চেড়ে দিয়ে দিব এবং ঢেকে দিব, এতে করে আসলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো প্রথমে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে যখন মিক্স হয়ে যাবে সব কিছু মশলা, তারপরে আমি ঢেকে দিয়ে দিব। এবং ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ পোড়া লেগে গেলে আসলে স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা রসুনও দিতে পারেন, কিন্তু আসলে আমি ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করব, তার জন্য আমি রসুনটা ব্যবহার করছি না। তাই এটা মনে রাখবেন, কারণ ইলিশ মাছের সাথে রসুনটা যায় না। তো আমি যখন সেদ্ধ হবে তার মধ্যেখানে আমি যেটা করব, অল্প একটু তেল দিয়ে দিব। এবং আমি পরে অবশ্য কমিয়ে রেখেছিলাম, কারণ একটু বেশি তেল পড়ে গিয়েছিল। তো তারপরে আমি ইলিশ মাছের একটা ডিম দিব, যেহেতু আমার করলার পরিমাণ এবং আলুর পরিমাণ কম, আপনারা বেশি দিতে পারেন বা পুরোটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অল্প একটু তেল, লবণ দিয়ে আমি ভালো মতো মাছের ডিমটাকে ভেজে নিব। এবং আমি চেষ্টা করছি একটু ঝুরি ঝুরি করে নেওয়ার, যদিও এখন আসলে সেদ্ধ হয়নি, তার জন্য ঝুরিটা হতে চাচ্ছে না। কিন্তু সেদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি সে ঝুরিটা হয়ে যায়। তার জন্য ভাজা হয়ে গেলে আসলে আপনারা ঝুরি করে নিতে পারেন, এটা সবচেয়ে ভালো হবে। তো আমার মোটামুটি ঝুরি করা শেষ, তারপরও আমি হাত দিয়ে একটু একটু ভেঙে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো আমার ভাজা শেষ হয়ে গেলে আমি চেক করব, যদি করলা এবং আলু সেদ্ধ হয়ে যায়, করলা এবং আলু সেদ্ধ হয়ে যায়, তখন আমি মাছের ডিমটা এড করে দিব। তো আমার করলা এবং আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এবং আমি ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। এবং ডিম দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ নাড়তে হবে না, কারণ হচ্ছে করলা এবং আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাছের ডিমটাও ভাজা। শুধুমাত্র আমি করলার সাথে মিশিয়ে নেওয়ার জন্য আমি যতক্ষণই সময় নাড়তে হবে ততক্ষণই, তারপর নামিয়ে নিলেই রেডি সুস্বাদু করলা ভাজা। এবং আপনারা আসলে খেয়েই বুঝতে পারবেন এটা আসলে তেতো স্বাদ থাকে নাকি না, এবং খুবই মজা হয়। এবং ইলিশ মাছের ডিম দেওয়ার কারণে এটা আর অনেক বেশি মজা হয়ে যায়। তো এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফুড ল্যাব বাই মোয়ের সাথেই থাকবেন। তো আমার করলা ভাজিটা রেডি, এখন আমি সার্ভ করে নেব গরম গরম, এবং খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।